কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক সময়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মূল্যবান মতামত রাখলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এর আগে ওনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেছিলেন, দাওয়াতে ইসলাম দিয়েছিলেন এবং তিনি সেদিন তার আগেও একটা কোনো অকেজনে বলেছিলেন আমি সেই দিন খুশি হব যেদিন পশ্চিমবাংলার 50%-এর বেশি মানুষ উর্দুতে কথা বলবে। অর্থাৎ উনি ওনার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে। উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন। তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে, শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে 33 এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন, যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক, এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ? এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি? মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে, তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিং গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশন গুলো তো দেখছেন, লাইভ ল হয়। লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার 5% দিয়েছিল রিলিজিয়াস রিজনে, সেটাকে সুপ্রিম কোর্ট অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল। তা স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চ পদে যাক। কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয়, ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয়। উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে জাজ হোক হাইকোর্ট সুপ্রিম কোর্টে, দ্যাটস অ্যানাদার থিং, তাতে তো আমি আপত্তি দেখি না। কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা 17%, পশ্চিমবঙ্গে 33%, আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে, তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না। সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ, আফগানিস্তানে, পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে। একটা সময় আফগানিস্তানে কাবুল শহর, তার অর্থনীতি, তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে ছিল। একটা সময় ইসলামাবাদ, লাহোর, করাচি, বড় বড় সিটিগুলো সব হিন্দু, শিখ, পার্সিদের হাতে ছিল। আজকে সেখানে কার্যত শূন্য করে দিয়েছে। যখন 50% পেরিয়ে যায় ওরা, তখন তো সংবিধান চলে না, তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা। হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিকভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর। সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই। আর পশ্চিমবাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের আপনি যদি 1 কোটি টাকা করে পরিবার প্রতি দেন, ওদের ভোট মোদিজিকে বা বিজেপিকে হারানোর জন্য পড়বে। আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে, কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে, কোথাও অন্য জিনিস কাজ করে, কোথাও আটকে দেয়। শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয়। এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটেও হিন্দুরা ভোট দিতে পারেনি। ক্যানিং এর জীবনতলায় পেরেছে, না ভাঙড়ে পেরেছে, না মিনাখা হাড়োয়াতে পেরেছে, না বাদুড়িয়াতে পেরেছে। অনেক জায়গা আছে, অসংখ্য জায়গা আমি আছে, উদাহরণ দিয়ে বলতে পারি। এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলবো, সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে উনারা যখন 50% হয়ে যাবে, তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে, পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এবং গতকাল কাঁথিতেও দেখেছেন আপনারা
গাড়িতে এমপ্লিফায়ারে ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন, হাওড়ার পর্যটক। ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে। অনেক সময় টুরিস্ট গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায়, কাঁচকোলা থাকলেও। সে ভজনটা কেন এসেছে? ওরা যে রাস্তা ঘিরে, ওটা তো জাতীয় সড়ক 116B ন্যাশনাল হাইওয়ে, নন্দকুমার থেকে জলেশ্বর 116B ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে, এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো। দুটো লোক, শঙ্করবাবুরা যারা ছিলেন গাড়িতে, তারা ইনজোর্ড হয়ে কাঁথি হসপিটালে ভর্তি হলো। টিল নাও একজনও অ্যারেস্ট হলো না। অথচ বেলডাঙ্গাতে কিছু ঘটলে ক্লাবের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয়। শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে পোরা হয়। বাউরিয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়লে, ঢিল যারা মারলো তাদের ধরা হয় না, ঢিল যারা খেলো তাদেরকে ধরা হয়। এই কারণে মমিনপুর, ইকবালপুর, ডালখোলা, শিবপুর, রিসড়াতে